মিষ্টি আলুগুলোকে আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি ভালো করে। মিক্সির মধ্যেও আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে এটার মধ্যে আগে পেস্ট করে নিব। মিষ্টি আলুগুলোকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, মেখে নিয়েছি যেন এর ভেতর গোটা না থাকে। ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে একটু আন্দাজ মতন আমি ময়দা মেশাবো। অল্প অল্প করে ময়দা দেব। কাপের মধ্যে ময়দা নিয়েছি, অল্প করে ময়দা দেব, আর হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর সামান্য একটু লবণ দেব। একটু লবণ দেব। লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমার মাখাটা হয়ে গেছে। এবার এটা রেস্টে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। সেই সময়টায় আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা, ওর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর তার সাথে আমি ঠিক 1 কাপ জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি ঘন করে নেব। একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে আমি এই শিরাটাকে বেশিক্ষণ ধরে বানাবো না, একটু জাল দিয়ে নিব। মোটামুটি দিয়ে ঘন হবে তখন। শিরাটা এই যে বানিয়ে রেখেছি এখানটায়, আর একটা ফ্রাই প্যান, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হোক। আর আমি এইভাবে শেপে বানিয়ে রেখেছি। এবার এটাকে ভেজে নেব। তেলটা গরম করব। তেলটা গরম হওয়ার পর গ্যাসটাকে একটু ছোট করে দিয়ে আমি সব ভেজে নেব। তেতে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা করে ছেড়ে দেব। এই আস্তে আস্তে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু ছোট করে দিলাম, না আবার পুড়ে যাবে। এইভাবে সবগুলো আস্তে আস্তে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, কালারটা একদম চলে আসছে। এবার আমি তেলটাকে ছেঁকে একদম রসের মধ্যে দিয়ে দেবো। এখানে রসে ভিজিয়ে রাখতে হবে। আমি পরে সবগুলোকে ভেজে একইভাবে সবগুলো ওই যে আরও বানিয়ে রেখেছি ভেজে নিব একইভাবে, এইভাবেই রসের মধ্যে চুবিয়ে দিব। আমার মিষ্টিগুলো হয়ে গেছে, এই যে এরকম হয়েছে, ভেতরে রস ঢুকে একদম পারফেক্ট। এত সুন্দর খেতে হয় মিষ্টি আলুর জিলিপি, দারুণ টেস্টি। আবার কতগুলো আমি ল্যাংচার আকারেও দিয়েছি। একবার এরকম করে দেখবেন, খুব ভালো লাগে খেতে।